আরোহী কি জিততে পারবে গানের প্রতিযোগিতায়? হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম এ কেমন ভালোবাসা ধারাবাহিক নাটকের 54 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস, চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। সো গাইস, এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে অর্জুন ব্যাক স্টেজের পিছনে গিয়ে আরোহীকে খুঁজছিল। তখন সে আরোহীকে খুঁজে পায় না। সে মনে মনে ভাবছিল একটু পরেই তো কন্টেস্ট শুরু হবে, এই আরোহী গেল কোথায়? তখন অর্জুন দেখতে পায় আরোহী একটা ব্রেঞ্চে বসে আছে। তখন অর্জুন গিয়ে আরোহীকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো? একটু পর তো কন্টেস্ট শুরু হবে, তুমি কি গান প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না? তখন আরোহী বলে যে না, আমি গান বলবো না। আমি আপনাকে বারবার বলেছিলাম আপনি আমার জন্য কোনো রেকমেন্ডেশন দেবেন না। আর আপনি ওই করণ জোহরকে কেন আপনার বাসায় রেখেছিলেন আমার নামে রেকমেন্ডেশন দেওয়ার জন্য? তখন তো অর্জুন একদম নির্বাক হয়ে যায়। তখন আরও বলতে থাকে আপনি কেন 100টা ফর্ম আরও বেশি দিলেন? আমি এইসব কারণের জন্য আপনাকে হেট করি। আপনি এখান থেকে চলে গেলাম, আমি এই গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না। তখন আরোহী সেখান থেকে চলে যেতে নেয়। তখন অর্জুন তাকে ডাক দেয় এবং বলে যে কারণ আমার বাসায় ছিল এটা ঠিক আছে, কিন্তু কেন আমার বাসায় ছিল এটা আগে তুমি শুনবা না? তখন অর্জুন বলে যে কারণ আমাদের নাতাশার বন্ধু হয়, সেই জন্য নাতাশার গেস্ট হিসেবে কারণ আমাদের বাসায় ছিল, ব্যাস এইটুকুই। আর কারণ আমাকে বলেছিল কারোর রেকমেন্ডেশন লাগবে নাকি। আমি বলেছিলাম যে সব থেকে ভালো পারফরমেন্স করবে, যে বেশি হার্ডওয়ার্ক করবে তাকেই যেন পুরস্কারটা দেওয়া হয়। আমি তোমার জন্য কোনো রেকমেন্ডেশন দেইনি। তখন তো এটা শুনে আরোই অনেক ইমপ্রেস হয় এবং অর্জুন আরও বলে যে যে 100 জনের যে ফর্মটা দিয়েছি, বাদ বাকি যে লোকগুলো ছিল এদের কি হতো? এদের মধ্যে থেকেও তো ট্যালেন্ট উঠে আসতে পারতো, সেই জন্যই আমি এই 100টা ফর্ম নতুন করে ছেড়েছি। তখন তো আরোহী এটা শুনে অনেক ইমপ্রেস হয়ে যায় এবং অর্জুনকে এসে জড়িয়ে ধরে এবং বলে আপনি সবাইকে নিয়ে এত চিন্তা করেন, আমি তো ভাবতাম যে আপনি কাউকে নিয়ে চিন্তা করেন না। তখন অর্জুন বলে যে আমি যে প্রথমে ভুলটা করেছিলাম তোমাকে একদম প্রথমে বাদ দিয়ে, সেই দিন থেকেই আমি এখনো পস্তাচ্ছি। আমি তাই চাই না কোনো একজন ভালো গায়ক বাদ পড়ুক। তখন এই সিন এখানে শেষ হয়ে যায়। তো অপরদিকে দেখা যায় যে অর্জুন এবং আরোহী করিডোর দিয়ে হেঁটে আসছিল। তখন অর্জুন আরোহীকে বলে যে তোমার জন্য আমি একটা জামা পাঠিয়েছিলাম, তুমি কি সেই জামাটা পেয়েছো? তখন আরোহী সেই জামাটা বের করে এবং বলে যে এটা কি ধরনের জামা, আমাকে দেখে কি আপনার হাতি মনে হয়? তখন তো অর্জুন ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, যে বলতে থাকে যে শালা এই শৈলীর কাজ করলোটা কি, সে এত বড় জামা পাঠালো কেন? তখন অর্জুন আর কিছু বলে না, বলে যে তোমাকে এই জামাতেই অনেক সুন্দর লাগছে। তখন আরোহী তো অনেক ইমপ্রেস হয়ে যায়। তখন আরোহীর হাতে আপেল দেখে অর্জুন বলে যে তুমি আপেল খাবে নাকি? তখন আরোহী বলে যে হ্যাঁ, আমি সকালে কিছু খেয়ে আসিনি, তাই আমার বড় মা আমাকে আপেল দিয়ে দিয়েছে, এই আপেলই খাবো। এইটা বলে আরোহী আপেলে কামড় দেয়। তখন আরোহী অর্জুনকে জিজ্ঞেস করে যে আপনি সকালে খেয়েছেন তো? তখন অর্জুন বলে যে না। তখন আরোহী অর্জুনকে আপেল দেয় এবং সেই খাওয়া আপেল অর্জুন খেতে থাকে। তারপর একটা অর্জুন কামড় দেয়, তারপর আরোহী একটা কামড় দেয়। তো এইটা তখন কারণ দেখতে পায়, যে দেখে তারা আপেল বদলা বদলি করে খাচ্ছে। তখন কারণ নাতাশাকে ডাক দেয় এবং বলে যে নাতাশা দেখো ওখানে কি হচ্ছে। তখন নাতাশা দেখতে পায় যে তারা একে অপরের আপেল খাচ্ছে। তখন নাতাশা করণকে বলে যে কোনো মতেই যাতে এই মেয়েটা জিততে না পারে। তখন করণ বলে যে এতে আমি কি পাবো? তখন নাতাশা বলে যে কিছুই পাবে না। তখন নাতাশা এবং করণ সেখান থেকে চলে যায় আর এই সিন এখানে শেষ হয়ে যায়। তো এর পরের সিন দেখানো হয় যে 2 নাম্বার সিটে আরোহীর বড় মার বসার কথা ছিল। আবার আরোহী বলেও দিয়েছিল অর্জুনকে যে 2 নাম্বার সিটে আমার বড় মা বসবে, তুমি আমার বড় মার সাথে কথা বলো। আরোহীর বড় মা 2 নাম্বার সিটেই বসেছিল। তখন একটা কাপল আসে, একটা বুড়া বুড়ি কাপল আসে, তারা এসে বলে যে আমরা 2 জন আছি, তো আপনি প্লিজ 5 নাম্বার সিটে গিয়ে বসুন, আমরা এই 2 নাম্বার সিটে বসবো। তখন আরোহীর বড় মা তার সেই সিট ছেড়ে দিয়ে 5 নাম্বার সিটে গিয়ে বসে। তখন অর্জুন দেখতে পায় যে 2 নাম্বার সিটে একটি মহিলা বসে আছে। তখন অর্জুন ভাবে হয়তো এটাই আরোহীর বড় মা। তখন দেখা যায় যে গানের কন্টেস্ট শুরু হয়ে গিয়েছে। সেখানে সব বিচারক ছিল এবং যারা কন্টেস্টে গান করবে একে একে আসছিল। একটা পর্যায়ে 28 নাম্বার সিরিয়ালে আরোহীর সিরিয়াল আসে। তারপর আরোহী গান করতে থাকে যে এ কেমন ভালোবাসার যে টাইটেল সং আছে কিতনি মোহব্বত হে, এই গানটা বলতে থাকে। তো সেখানে থাকা সবাই তো অনেক ইমপ্রেস হয়ে যায় তার গান শুনে। তখন নাতাশা করণকে বলে যে তুমি ওকে নাম্বার দিবে না। তখন করণ বলে যে ওকে নাম্বার না দিলে পাপ হবে, আমি ওকে পুরো নাম্বার দেবো। তো গানের কন্টেস্ট শেষ হলে যে বিজয়ী হয়েছে তার নাম বলার সময় আসে আর এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। সো গাইস, কেমন লাগলো আজকের এপিসোড? আশা করি সবার ভালো লাগবে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।